মাম্মাম, কালকে তো বাবা দুটো বড় ইলিশ মাছ আনলো, তাহলে আজকে ইলিশ মাছের অন্য কিছু বানিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। অন্য কিছু কি? মানে ইলিশ ভাপা। ইলিশ ভাপা তো বাড়িতে আমরা বানাই। দাঁড়া দেখছি, কালকে আমিও বাজার থেকে একটু লাউ শাক নিয়ে এসেছি, মানে লাউ পাতা। যদি একটু লাউ পাতাটা দিয়ে ইলিশটাকে কম্বিনেশন করা যায়, মন্দ হবে না বল? হ্যাঁ, মুখে ভাত নিয়ে বসে থাকবে না, তবেই কিন্তু আমি বানাবো। না না, ঠিক আছে, তাহলে আজকে বানাই হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের ডিম সহ ভাজা তেল, আর আজকে করব হচ্ছে পান্তা ভাত। চলো। লাউ পাতা দিয়ে ইলিশের জন্য প্রথমেই লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে হলো ইলিশ মাছগুলো, এইগুলো এই সব কটা পিস লাউ পাতার মধ্যে ভালো করে মাখিয়ে চুড়িয়ে দিয়ে ভালো করে পাতাটা ভালো করে আটকে সুতো দিয়ে ভাপাবো। আর এইখানে আছে হলো ডিমওয়ালা ইলিশের পিস, এগুলো জাস্ট ভাজবো, ভেজে একদম গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। ইলিশের তেল আর ইলিশ মাছ, লঙ্কা দিয়ে নুন দিয়ে ডইলা ডইলা আজকে পুরো জমে যাবে। আর এই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত অল্প, ওটার পেস্ট বানাবো। আর একটাই লঙ্কা দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর এমনিতে বাকি প্রত্যেকটা ইলিশের সাথে যখন পাতা দিয়ে মুড়বো, একটা করে লঙ্কা ওপরে দিয়ে আর কাঁচা তেল নুন দিয়ে পাতাটা দিয়ে মুড়বো। তো চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করছি। এবার এইটা এর মধ্যে দিয়ে দিই, ভালো করে মাখানো, ভালো করে সর্ষে পোস্ত মাছে মাখিয়ে মাছটাকে ম্যারিনেশন করা প্রায় শেষ, রেখে দেবো একটুখানি ফ্রিজে। মাছগুলো ভালো করে মাখানোর পরে আমি একটুখানি লাউ পাতাগুলোকে অল্প আঁচে সেঁকে নিলাম। তারপর ভালো করে অয়েল ব্রাশ করে মাছগুলোকে একদম গ্রেভি সহ লাউ পাতার মাঝখান করে প্লেস করে দিলাম, এবং ওপর দিয়ে দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা আর খাঁটি সর্ষের তেল। আমরা মিলে সর্ষের তেল ব্যবহার করি, আমাদের বাড়ির সামনেই একটা মিল আছে, সেখান থেকে সর্ষের তেল আনা হয়। আর এই সর্ষের তেলের ঝাঁঝ এত ভালো, মানে একদম চোখে জল এনে দেয়। তো আলটিমেটলি আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভাপানোর পালা। কিন্তু এগুলো আমি একটু অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানে ভেজেছিলাম। আচ্ছা, এই ফ্রাইং প্যানটা দেখে কিন্তু আপনারা আমাকে আবার মানে রে করে উঠবেন না যে এটা কী ধরনের ফ্রাইং প্যান, কালো কুচকুচে। অ্যাকচুয়ালি কী হয়েছে, এইটাতে আমাদের মানে অনেক দিনের রান্না বান্না হতে হতে একটা হয় না, ওই কিছু জিনিসের প্রতি মায়া পড়ে যায়। আমি জানি এটা আমাদের জন্য খুব খারাপ, কারণ এটার যে কোটিংটা উঠে গেছে, কিন্তু এটা ফেলবো করে আর এই বাড়িতে ফেলা হয়নি। আমি খুব তাড়াতাড়ি এটাকে ফেলে দিয়ে নতুন একটা ফ্রাইং প্যান নিয়ে আসার চেষ্টা করব। প্লিজ কেউ কেস দেবেন না বা বকাবকি করবেন না। তো এর ফাঁকে আমি একটু বানিয়ে নিলাম গন্ধরাজ লেবু দিয়ে টক দইয়ের ঘোল। বাকি 3 পিস ছোট ছোট মাছ বেঁচে গেছিলো বলে টিফিন কৌটোর মধ্যে ভরে জাস্ট সর্ষের তেল নুন দিয়ে এই টিফিন কৌটোর মুখ আটকে ইন্ডাকশানে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো, মানে একটু ভাপা টাইপের করবো। ভেতরে হয়ে গেছে ইলিশ ভাপা, এটা জাস্ট বের করার অপেক্ষা। ইলিশ ভাপা রেডি। ইলিশ মাছের লেজাটা সবসময় উপেক্ষিত হয়, ওই জন্য আজকে লেজাটাকে আর উপেক্ষা না করে বানিয়ে ফেলেছিলাম ইলিশ লেজার ভর্তা। ভর্তার জন্য যেটা দিয়ে মাখবো সেটা রেডি। আমি মোটামুটি 4টে লাল মরিচ দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন আর হচ্ছে জিরে। তো এটা জাস্ট ভেজে নিয়েছি। এবার মাছটা বাছা হচ্ছে, মাছটা বাছা হয়ে গেলে মাছটা এর মধ্যে দিয়ে নেড়ে নেব। আর এইদিকে মোটামুটি হচ্ছে লাউয়ের ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করেছি, পোস্তটা মিশিয়ে দিয়েছি। এবার লাউয়ের ভেতর থেকে ডাঁটার ভেতর থেকে একটা জল তো ছাড়ে, সেই জলটা যেটুকু বেরোচ্ছে। আর এই লঙ্কাগুলো পেট চিড়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, আর এই যে বাটা জলটা হালকা রেখেছি অল্প ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আর সবার লাস্টে হবে হচ্ছে আমের পাতলা করে চাটনি।
মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু জাস্ট ঢাকা দিয়ে ভেপারে সেদ্ধ হবে। আর এই কাঁচা তেলের গন্ধ আর এই কাঁচা মরিচের গন্ধটা পুরো একদম শাকটাতে চলে আসবে। মাছটা বেছে ভালো করে দিয়ে দিলাম। এবারে একটু মাছটা ভাজা ভাজা করব এটার সাথে, তারপরে মাছটা রেডি হয়ে গেছে। লাউ পাতা আর লাউয়ের ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত। এটা মায়ের হাতে খেতাম, এখন নিজে রান্না করলাম, জানি না কেমন খেতে হয়েছে, দেখা যাক। এই গরমকালে এই আমের কাঁচা আম সেদ্ধ করে পাতলা ঝোলটা যে কি উপকারী। খাবার রেডি। আজকে আছে পান্তা, লেবু দেয়া আছে তাতে, এই যে আমের ঝোল, আর আছে স্পেশালি ইলিশ মাছের, এটা হচ্ছে একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভর্তা ঝাল ঝাল একদম। আর এটা হচ্ছে লাউ ডাঁটা পোস্ত দিয়ে, এটা হচ্ছে লাউ পাতা ইলিশটা। তো এই ছিল আজ দুপুরের মেনু। রিকুরাহি এত ভালো লেগেছে যে খেতে বসে গেছে, আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।